হ্যালো বন্ধুরা, আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে বাজেট নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়েছি। এবারে রাজ্য বাজেটের আগে কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন, শিক্ষক, অশিক্ষক, শিক্ষাকর্মী, ভাষা শিক্ষক, চুক্তিভিত্তিক যত শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য কর্মী রয়েছেন, তারা প্রত্যেককেই কিন্তু সরকারের থেকে কিছু না কিছু আশা করছেন তাদের বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির জন্য, এবং যাদের যা দাবি দাওয়া আছে সেটা পূরণ করার জন্য সরকারের কাছে কিন্তু নানাভাবে আর্জি জানাচ্ছেন। ইতিমধ্যেই আপনাদেরকে পার্শ্ব শিক্ষকদের যে মহাসমাবেশ থেকে শুরু করে বিভিন্ন সম্মেলন, ডেপুটেশন জমা দেওয়া এবং সংগ্রামী যৌথ মঞ্চ গত সপ্তাহেও যে মহাসমাবেশ করেছিল, সমস্ত আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি। এখন দেখুন, রাজ্য বাজেটের আগেই কিন্তু 7ই ফেব্রুয়ারি বড় ধাক্কা দিতে চলেছে। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিল আশাকর্মী ইউনিয়ন। তাহলে বুঝতেই পারছেন, কোনো রকম সংস্থা থেকেই বা কোনো রকম ইউনিয়ন, প্রত্যেকেই কিন্তু চাইছেন আর বসে না থেকে সরকারের কাছ থেকে তাদের নিজস্ব দাবি দাওয়াগুলো আদায় করে নিতে। এমনই একটি ইনফরমেশান আপনাদের যেটা দিলাম যে আশাকর্মী ইউনিয়ন তারাও কিন্তু আর বসে নেই। রাজ্য বাজেটের আগে তারা 7ই ফেব্রুয়ারি বড় ধাক্কা দিতে স্বাস্থ্য ভবন অভিযান করছেন। কারণ এটা বোঝাতে চাইছেন যে একটা বড় ধাক্কা দিলে যে বাজেটটা আসতে চলেছে সেই বাজেটে যেন তাদের কথাটাও সরকারের গোচরে থাকে, তারাও যেন ভাবনা চিন্তা করে তাদের ঝুলিতে কিছু না কিছু তথ্য বা কিছু না কিছু ভাতা যেন পৌঁছে দেন। এই চিন্তা ভাবনা করেই তারা কিন্তু একটা বড় ধাক্কা দিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে আশাকর্মী ইউনিয়ন। তাদের দাবি, দিনের পর দিন অসম্ভব কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে তাদের নিয়ে আসা হচ্ছে না। তাই ব্যাপক জমায়েত করে এই বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক। তাহলে রাজ্য স্তরের স্বাস্থ্য ভবনে তারা একটা ভীষণ বড় সংখ্যক জমায়েত করতে চলেছেন। আপনাদেরকে এর আগেও বলেছি, আর দেরি নয়, শেষ কামড়টা মারতেই হবে। পার্শ্ব শিক্ষক থেকে এসএসকে, এমএসকে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের বলা হয়েছে বারংবার নেতৃত্বদেরা একসাথে এসে, এক ছাতার নিচে এসে একটা বিপুল সংখ্যক জমায়েত করে বিকাশ ভবনে একের পর এক কিন্তু জমায়েত করতে হবে। অর্থাৎ কিছুদিন বাদে বাদেই বা লাগাতার কর্মসূচি রাখতে হবে, না হলে কিন্তু এইখান থেকে কোনো রকম অনুনয় বিনয়ের মাধ্যমে বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো চালু করা সম্ভব নয়। তাহলে 7ই ফেব্রুয়ারি কেন আশাকর্মী ইউনিয়নরা এগিয়ে যাচ্ছেন? শুধুমাত্র সরকারের কাছে একটা কানে বার্তা পৌঁছানো, একটা ধাক্কা দেওয়া, যেখান থেকে তাদের বেতন কাঠামো যাতে চালু হয়। তারা অসম্ভব কাজ করেন। আপনারা জানেন, গ্রামীণ অঞ্চলগুলো থেকে শুরু করে সমস্ত জায়গায় সার্ভে করা, বাচ্চাদের এবং মায়েদেরকে বিভিন্ন রকম পরিষেবা পাইয়ে দেওয়া, এবং গ্রামগুলোতে যখন করোনাতে আপনারা দেখেছেন বা শহরগুলোতে তারা কিভাবে কাজ করেছে, সেখান থেকে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের বিভিন্ন মেডিক্লেম করা, তারপর তাদের বেতন কাঠামো তৈরি করা। সেই সব কোনো জায়গা থেকেই কিন্তু তাদের বেসিক যে ন্যূনতম দাবিগুলো কিন্তু সরকার এখনও পর্যন্ত পূরণ করেনি। আগামী বিধানসভা নির্বাচনের আগে শেষ একটা পরিপূর্ণ বাজেট কিন্তু ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হতে চলেছে। এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশান আপনাদেরকে যখন যেটা পাচ্ছি, আপডেট দিচ্ছি, সেই জায়গা থেকে প্রত্যেকে চাইছি, প্রত্যেকটা সংগঠন, সমস্ত স্তরের কর্মীরা চাইছেন। কখনো সরকারি কর্মচারীরা তাদের ডিএ বা বেতন কমিশনের জন্য লড়াই চালাচ্ছেন, কখনো অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, ডেপুটেশন জমা দিচ্ছেন। ঠিক এই রকমই কিন্তু আশাকর্মীরাও, তারাও কিন্তু এবার লাগাতার কর্মসূচির মধ্যে রেখেছে যে স্বাস্থ্য ভবনে তারা গিয়ে একটা কিন্তু কর্মসূচি রাখছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট এটা। সকল স্তরের কর্মচারীদের জন্য উপকৃত হবেন, তাদের লড়াইকে দেখে নিজেরাও মোটিভেট হতে পারেন। তো আপনাদের সাথে এই ইনফরমেশনটা শেয়ার করলাম। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট নিয়ে আসছি। এখনকার মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।